السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإنك لعلى خلق عظيم وقال تعالى في آية أخرى وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى إلى آخر الآية. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. قال رسول الله صلى الله عليه وسلم
بعثت لأتمم مكارم الأخلاق. وقال عليه الصلاة والسلام: المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحصنت فرجها وأطاعت بعلها فلتدخل من أي أبواب الجنة شاءت، أو كما قال عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। সবাই দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম مجيد। هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأحوال مقتحم، بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه उल्फत में बराबर के वफा हो के जुफा हो, उल्फत में बराबर के वफा हो के जुफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। इश्क महबूबे खुदा जिस दिल में हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। हर तमन्ना दिल से रुखसत हो गया, अब तो आजा दिल तो खिलवत हो गया। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह।
मैं आशिक मौला हूँ, मेरा इश्क निराला, जुमला जहां जिनके तजल्ली से उजाला। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह, জামিয়া আরাবিয়া ফাতেমাতুল উলুম হাফেজিয়া মাদ্রাসা উদ্যোগে আয়োজিত 12তম বার্ষিক ওয়াজ দোয়া মাহফিল 2021 29 জানুয়ারি, আজ রোজ শুক্রবার। আজকে সবার মুহতারাম সভাপতি, উপস্থিত আমার সারে তাজ হযরত উলামায়ে কেরাম ও বুজুর্গানে দ্বীন এবং বিভিন্ন শ্রেণী পেশাজীবীর ধর্মপ্রাণ মুসলমান ভাইরা ও পর্দার আড়ালে আমার সম্মানিত মা ও বোনেরা, সকলকে জানাচ্ছি আমি আমার আন্তরিক অভিনন্দন আর শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহান রব্বে কারীমের দরবারে, যিনি আমাদেরকে দীর্ঘ সময় পর্যন্ত বসে উলামায়ে হক্কানীদের জবান থেকে পবিত্র কোরআন ও হাদিসের তাত্ত্বিক নির্ভরযোগ্য আলোচনা ধৈর্য সহকারে বসে শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে জবান খুলে অত্যন্ত মহব্বত ভরা কণ্ঠে মন ও প্রাণ উজাড় করে কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আপনাদের প্রিয় প্রতিষ্ঠান জামিয়া আরাবিয়া ফাতেমাতুল উলুম হাফেজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 1 বছর পরে আজকে আবার এই প্রোগ্রামে আপনারা উপস্থিত হতে পেরে খুশি না বেজার? খুশি যদি হয়ে থাকি তাহলে আরো একবার খুশির আওয়াজ দিয়ে কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। এই কথা এই জন্য বলা, এই কথার স্বীকারোক্তি এই জন্যই আপনাদের কাছ থেকে নেওয়া, কারণ দ্বীনের ব্যাপারে কোনো কাজে অংশগ্রহণ করার তৌফিক পাওয়াটা, এটা যেন মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার জন্য বিরাট বড় খুশনসিব, বান্দার জন্য বিরাট বড় রহমত আর করুণা। এটার কি কারণ? কারণ দুনিয়াতে আল্লাহ তাআলা সম্পদ দান করেন সব শ্রেণীর মানুষ, যাকে ভালোবাসেন তাকেও দেন আর যাকে ভালোবাসেন না তাকেও দেন। কিন্তু দ্বীনের ব্যাপারে, দ্বীনি কাজ করার ব্যাপারে আল্লাহ তাআলা তৌফিক তাদেরকেই দেন যাদেরকে আল্লাহ মহব্বত করেন। তো আজকে যারা আমরা এখানে আসতে পেরেছি, বসতে পেরেছি, উপস্থিত হতে পেরেছি, নিঃসন্দেহে এই কথা আমরা বলতে পারি যে আল্লাহ তাআলার রহমত আমাদেরকে ঘেরাও করে আছে। কথা বলেন ঠিক কি না? এজন্য খুশি না? আহা, আল্লাহ তাআলার দয়া আর করুণা পাওয়া, এটা তো বান্দার জন্য এর থেকে বড় খুশনসিব আর হতে পারে না। আল্লাহ আমাদের সকলকে তার রহমতের কোলের মধ্যে জড়ায় নিক, সকলে বলি আমিন। আল্লাহ তাআলা পবিত্র কালামে হাকিমের একেবারে প্রথম সূরা, সূরার নাম কি? সূরাতুল ফাতিহা, ভূমিকার সূরা। এই ভূমিকার মধ্যেই আল্লাহ পাক রব্বুল আলামিন
তিনি যে দয়াময়, তিনি যে করুণাময়, তিনি রব, তিনি আমাদের প্রতিপালক। তার প্রতিপালন নীতির অনেক কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা করেছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহু আকবার। সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, যিনি গোটা জগৎ সমূহের প্রতিপালক, যিনি অতীব দয়ালু ও মেহেরবান। মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক। এই সূরাতুল ফাতিহার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা কায়নাতকে তিনি সৃষ্টি করেছেন। গোটা কায়নাতের যিনি প্রভু, যিনি মালিক, এই পরিচয় এখানে আল্লাহ পাক তুলে ধরেছেন। আর এখানে আল্লাহ পাকের গুণবাচক যতগুলো নাম বলেছেন, একটা নামের মধ্যেও গুসা আর রাগান্বিত হওয়ার বিষয়টা এখানে উল্লেখ নেই। এই সূরাতুল ফাতিহার তাফসীরের মধ্যে আছে যে এই পুরা সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু অবতীর্ণ করেছেন, নাজিল করেছেন, গোটা আসমানি কিতাব সমূহের মধ্যে আল্লাহ পাক যা কিছু বলেছেন তার সার মর্ম বক্তব্য আল্লাহ তাআলা সূরাতুল ফাতিহার মধ্যে দিয়েছেন। এটা হলো কোরআনের সার মর্ম। আর এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দয়া, তার করুণার কথা উল্লেখ করেছেন। দুনিয়ার মানুষকে বলেছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা হতাশ হয়েও না, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য করুণা, তোমাদের জন্য দয়া আর অনুগ্রহ তোমাদের প্রতি রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাকের দয়া করুণার অংশীদার আল্লাহ পাক যাকে বানাবেন, সেটা তার জন্য বিরাট ফজিলতের ব্যাপার হবে। আল্লাহ পাক যেন আমাদেরকে তার রহমতের সামিয়ানায় মধ্যে কবুল করুন, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, পবিত্র কালামে হাকিমের সূরাতুল কালামের একটা ছোট্ট আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি। আয়াতটা অনেক ছোট, কিন্তু কোরআনের বৈশিষ্ট্য হলো যে এই আয়াত ছোট থেকে ছোট একটা আয়াত, ছোট থেকে ছোট একটা শব্দ, কিন্তু এটার মধ্যে আল্লাহ পাক এমন তত্ত্ব, নিগূঢ় রহস্য ঢুকায় দিয়েছেন যেটা মানুষ কল্পনা করতে পারে না। বরং বোঝা যায় যেন এটা যে একটা মহাসমুদ্রকে যেন একটা ছোট্ট পাত্রের মধ্যে ঢুকায় দিচ্ছে। সুবহানাল্লাহ। ছোট্ট একটা শিশির মধ্যে, বোতলের মধ্যে গোটা সমুদ্রকেই যেন আল্লাহ তাআলা ঢুকায় দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা হলো কোরআনের একটা বিশিষ্ট মুজিজা। আল্লাহ পাক বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল কারীম তার পয়গম্বরের চারিত্রিক সার্টিফিকেট দিতেছেন। সুবহানাল্লাহ বলেন। নিশ্চয়ই আপনি খুলুকে আযীম, মহান চরিত্রের অধিকারী। কাকে বললেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন। সম্মানিত হাজিরিন, আজকে এই আয়াতে কারিমা আপনাদের সামনে কেন তেলাওয়াত করেছি জানেন? আজকে তো আমরা মানুষ হিসেবে আকার আকৃতিতে আমরা মানুষ হয়ে আছি, কিন্তু আচার ব্যবহারের ক্ষেত্রে এবং
আমাদের উঠা বসা, আমাদের লেনদেন, আমাদের কারবার সমস্ত জায়গার মধ্যে এমন একটা অবস্থা চলে এসেছে যে আমাদের চেহারা সুরতে আমরা মানুষ আছি, কিন্তু আমাদের কাজে কর্মে আমরা মানুষ নাই। আমি মুসলমান, আপনি মুসলমান, মুসলমানের সংজ্ঞাটা কি? হাদিসে পাকের মধ্যে আল্লাহ রাসূল ইরশাদ করেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। ওই ব্যক্তি হলো প্রকৃত মুসলমান যেই ব্যক্তির মিন লিসান অর্থাৎ তার জবান থেকে অন্য মুসলমান নিরাপদ। ওই ব্যক্তি প্রকৃতপক্ষে মুসলমান যেই ব্যক্তির হাত থেকে অন্য মুসলমান ভাই নিরাপদ থাকবে, জবানের ক্ষতি থেকে অন্য মুসলমান ভাই নিরাপদ থাকবে, হাতের ক্ষতি থেকে অন্য মুসলমান ভাই নিরাপদ থাকবে। এটার নাম হলো মুসলমান। এটার নাম হলো কি? ও আমার পারের ভাইরা, আমার বন্ধুরা, এই যে আমাদের শব্দের মধ্যে মুসলমান, আমাদের নামের সঙ্গে আমরা মুসলমান, এই শব্দটা যোগ করা আছে। এই শব্দের মধ্যে 3টা হরফ আছে, সিন লাম মিম। এটাকে যদি একযোগে যদি এটাকে আমরা সংযুক্ত করি তাহলে সালাম। এটাকে আরেকটু গভীরভাবে বলতে গেলে সালাম বলা হয়, তার মানে নিরাপত্তা। এ মুসলমান বন্ধুরা, আমার আপনার নামের মধ্যে যে অর্থ, আমি মুসলমান, মুসলমান কাকে বলা হয়? মুসলমান শব্দটার মধ্যে শান্তি নিহিত আছে। আজকে আমার আখলাক এত নষ্ট হয়ে গেছে, আমার চরিত্রটা এত খারাপ হয়ে গেছে, মুসলমান বলবে তো দূরের কথা, মানুষের কাতারে শামিল করায় যেন বড় দুষ্কর হয়ে পড়েছে। একটু জোরে জোরে আওয়াজ দিয়ে বলেন, কথা ঠিক কিনা? আমার জবানটা এত বাজে হয়ে গেছে, এই জবান দিয়ে আমি মানুষকে কতভাবে কাটতেছি, কষ্ট দিতেছি। এই জবান দিয়ে মিথ্যা কথা বলতেছি, এই জবান দিয়ে আমার আপন এক ভাই, মুসলমান ভাই, এই মুসলমান ভাইয়ের বিরোধিতা করতে গিয়া এই জবানকে আমি এমন ভাবে সত্য মিথ্যা বানায়া তার ব্যাপারে এত কটাক্ষ করে, এত খারাপ ভাষা ব্যবহার করে তাকে আমি আঘাত করতেছি। আমার জবানের আঘাত দিয়া আমার মুসলমান ভাই জর্জরিত হয়ে পড়েছে, ক্ষত বিক্ষত হয়ে গেছে। জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আজকে যে আমি মুসলমান, এই পরিচয়ের জন্য আমি ভুলে গেছি। ভাইরা আমার, বন্ধুরা আমার, একজন মুসলমান যখন অন্য আরো একজন মুসলমানের সঙ্গে তার সাক্ষাৎ হয়ে যায়, সাক্ষাৎ হয়ে যাওয়ার পর ওই মুসলমান আর একজন মুসলমান ভাইকে সংবর্ধনা দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, বলি কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ বন্ধু, এই সালাম যখন আমি দিতেছি, এই সালামের মধ্যে আমি কে বলতেছি এই বিষয়টা হয়তো বা খেয়াল করি না। এই বিষয়টার মধ্যে আমি 3টা দোয়া করলাম মুসলমানের জন্য। ধরে বলেন কয়টা? 3টা দোয়া করলাম, মানে আপনাদের প্রতি শান্তি বর্ষিত হোক। সুবহানাল্লাহ। দোয়াটা কি ভালো না খারাপ? জোরে বলেন। আপনার প্রতি আল্লাহর রহমত বর্ষণ হোক, বলেন দোয়াটা ভালো না খারাপ? আপনার প্রতি আল্লাহর পক্ষ থেকে বরকত নাজিল হোক, বলেন দোয়াটা ভালো না খারাপ? এইরকম 3টা দোয়া করলাম। এই দোয়া মানে এটা ভিন্ন ধর্মের মানুষদের মধ্যেও এইরকম অভিবাদন জানানোর নিয়ম আছে। গুড মর্নিং, আদাব, এরকম বিভিন্ন ভাষা আছে। বিভিন্ন ধর্মের মানুষরা এই সমস্ত ভাষাগুলো ইউজ করে করে তারা একে অপরকে অভিবাদন জানায়। আর আমরা মুসলমানরা
যে শব্দটা দিয়ে একে অন্যকে অভিবাদন জানাই, সেই শব্দটার মধ্যে 3টা দোয়া আছে। এইরকম দোয়া, এইরকম শান্তির বার্তা বিশিষ্ট কোন অভিবাদন জানানোর সিস্টেম মুসলমানদের ছাড়া অন্য কোন ধর্ম অবলম্বীদের নাই। জোরে বলতে হবে, কথা ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, এই সালামের মধ্যে আমার পক্ষ থেকে যেমন 3টা দোয়া করা হয়, আপনাদের প্রতি শান্তি বর্ষিত হোক, আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষিত হোক, আল্লাহর পক্ষ থেকে বরকত বর্ষিত হোক। এই সালামের এই 3টা অর্থ দ্বারা ভিন্ন আরো একটা তাৎপর্য আছে, যেটা ইসলামিক স্কলারগণ এটা আবিষ্কার করেছেন। সেটা হলো, আমি যখন কোন মুসলমান ভাইকে সালাম দিলাম, সালাম দেওয়ার পর এই কথাটা পরিষ্কার হয়ে গেল, ও মুসলমান ভাই, আমি তোমাকে সালাম দিলাম মানে তোমার কাছে শান্তির বার্তা পৌঁছে দিলাম। এই শান্তির বার্তা পৌঁছানোর জন্য আমার পক্ষ থেকে, ও মুসলমান ভাই, তুমি নিরাপত্তা লাভ করলে, অর্থাৎ আমার পক্ষ থেকে তোমার জন্য ক্ষতিকর কোন বিষয়ের কোন আশঙ্কা নাই। সুবহানাল্লাহ। এত সুন্দর অভিবাদন আমরা জানাচ্ছি। হায় আল্লাহ, এক মুখে সালাম দিতেছি আর অন্তরের মধ্যে এমন বিষ আমরা বপন করতেছি, যেন বলতে চাই যে তোরে তো আজকে সালাম দিলাম, সুযোগ পাইলে তোরে বুঝাই দিব। কথা বলে থাকেন। এই বিষয়গুলো আজকে আমাদেরকে ভাবিয়ে তুলেছে। আজকে আমাদের আখলাক নষ্ট হয়ে গেছে, এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে যে আমি মুসলমান এটা তো পরে আমার পরিচয়, কিন্তু আমি মানুষ কিনা এই বিষয়টাও এখানে একটা বিরাট প্রশ্নের সম্মুখীন। জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কারণ মানুষের মানবতা, আজকে আমাদের মানবতা যে কোথায় গিয়ে দাঁড়িয়েছে, আপনারা কি কষ্ট পাইতেছেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, হাকিমুল উম্মাত মুজাদ্দিদ মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি যখন তার দরবারে কোনো মানুষ আসতেন বায়াত হওয়ার জন্য, তিনি বলতেন, বাবা, যদি জিকিরের বায়াত হতে চাও তাহলে আরো পীর আছে, ওনাদের কাছে যাও। যদি নামাজের বায়াত হতে চাও আরো পীর আছে, তাদের কাছে যাও। যদি কোরআন তিলাওয়াতের ব্যাপারে বায়াত হতে চাও তাহলে আরো বিভিন্ন পীর আছে, তাদের কাছে যাও। ভালো করে শুনে নাও, যদি আমার কাছে যদি তোমরা যদি বায়াত হতে চাও, তাহলে সর্বপ্রথম যে কাজ সেটা হলো মানুষকে মানুষ বানানোর যে প্রশিক্ষণ, এই প্রশিক্ষণ তোমাদেরকে আমার কাছ থেকে নিতে হবে। যদি মানুষ হইতে চাও তাহলে আমার কাছে বায়াত হও। পীর সাহেবদের কাছে গেলে জিকিরের বায়াত করে, নামাজের বায়াত করে, এইরকম বিভিন্ন আমলের ব্যাপারে বায়াত করে। কিন্তু হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, সেগুলো তো পরের ব্যাপার। আগে মানুষত্ববোধ তার ভিতরে জাগ্রত হওয়ার জন্য আগে তাকে মানুষ হওয়া দরকার। আপনারা কি বলেন, মানুষ হওয়া দরকার কিনা? কারণ যদি হাত পা বিশিষ্ট হয়, আর চোখ আছে, নাক আছে, কান আছে, সুন্দর চেহারা আছে, এটার নাম, এই ফুল বডিটার নাম কিন্তু মানুষ না, বরং মানুষ হলো ভিন্ন কিছু। জোরে আওয়াজ দিয়ে কথা বলতে হবে, কথা বলেন ঠিক কিনা? গরবাসুরত আদমি ইনসাবুদে, গরবাসুরত আদমি ইনসাবুদে, আহমদু হামদু জাহেল একসাবুদে। এ দুনিয়ার মানুষ ভালো করে জেনে নাও, যদি মানুষের আকার আকৃতি দিয়ে যদি মানুষকে মানুষ বলা হইতো, একটা কথা জেনে নাও, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আবু জাহেলের মধ্যে কোনো তফাৎ আর পার্থক্য থাকতো না। কেন? কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যা কিছু আছে আবু জাহেলের বাহ্যিক আকার আকৃতিতে তেমনটাই ছিল। জোরে আওয়াজ দিয়ে বলে ঠিক কিনা? কিন্তু আকাশ জমিন, বরং তার থেকেও এত বেশি তফাৎ যে এটা কোন প্রকারের কোন তুলনা চলে না। কথা বলে ঠিক কিনা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার,
এই জন্য হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি সর্বপ্রথম তার দরবারে যারা বাইআত হওয়ার জন্য আসতেন তাদেরকে আগে মানুষ হওয়ার সবক দিতেন, আর তার দরবারে এই মানুষের মনুষ্যত্ববোধ জাগ্রত করার জন্য ট্রেনিং হইতো, প্র্যাকটিস হইতো। একটু জোরে জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আজকে আমাদের এমন পীর দরকার যিনি আমার আখলাককে ঠিক করে দিতে পারেন, যিনি আমার মানুষের, আমার মনের মধ্যে আমি যে একটা মানুষ, এই মনুষ্যত্ববোধটা জাগ্রত করতে পারেন, এইরকম পীর দরকার। কথা বলে ঠিক কিনা? এটা ভূমিকা। এটা কেন বললাম জানেন? কারণ আজকে পেপার পত্রিকা খুললে একের পরে এক এমন সমস্ত ঘটনা চোখের সামনে আসতেছে, এই সমস্ত ঘটনা, এই সমস্ত আখলাক যখন দেখতেছি, দেখার পরে আফসোস করতেছি আর ভাবতেছি এও কি মানুষ? কি বলেন আপনারা? এটাও কি মানুষ? এইরকম বহু ঘটনা, দুর্ঘটনা প্রতিদিন দৈনন্দিন পেপার পত্রিকার মধ্যে আসতেছে। আমার প্রাণের ভাইয়েরা, আমার বন্ধুরা, সামান্য দুই একটা এক্সাম্পল দিলে আপনারা বুঝতে পারবেন। এই যে গত কয়েকদিন আগে চট্টগ্রাম থেকে সফর করে ঢাকার দিকে আসতেছি, ওই রাতটা একটু কুয়াশার রাত ছিল, গাড়ি ঘোড়া চলতেছে, আহারে গাড়ি ঘোড়া চলতেছে, মানুষ আস্তে আস্তে গাড়িতে চড়ে আসে, গাড়িগুলো সামনের দিকে আগাইতেছে। হঠাৎ করে এক জায়গায় দেখতে পেলাম একটা মুরগি, এইরকম পিকআপ গাড়ি, এই পিকআপ গাড়িটা অ্যাক্সিডেন্ট করে রাস্তার এক সাইডে একটু কাট হয়ে রাস্তা থেকে যেন এইরকম ভাবে নিচের দিকে যাওয়ার একটা অবস্থা, ওই জায়গার মধ্যে গাড়ির ড্রাইভার আর হেল্পার এইরকম আটকা পড়ে গেছে। এখন পর্যন্ত তাদের জান আছে, তারা আওয়াজ করতেছে, এ ভাই আশপাশে কে আসো রে ভাই, একটু আসো, আমাদেরকে বাঁচানোর জন্য একটু আগায় আসো। হাই রে ভাই, কি বলবো দুঃখের কথা। এত মানুষ যাইতেছে, এত মানুষ গাড়ি দিয়ে যাইতেছে, এত মানুষ চলাচল করতেছে, তাদের চিৎকারের আওয়াজ তাদের কর্ণকুহর পর্যন্ত পৌঁছে যাচ্ছে, কিন্তু এইরকম দরদে মানুষ খুঁজে পাওয়া যাইতেছে না যে দুইটা মানুষ যাবে, যে তাদেরকে সহযোগিতা করার জন্য, তাদেরকে বাঁচানোর জন্য, সহযোগিতা করার জন্য একটু নেমে আসবে। এইরকম যেন দয়া তার অন্তরের মধ্যে আছে, এইরকম দয়াবান মানুষ যেন আর কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। হায় আল্লাহ, মানে অবস্থাটা এমন হয়ে গেছে যে একটা মানুষ রাস্তার মধ্যে আহত হয়ে একেবারে গলা কাটা মুরগির মতো ছটফট করতেছে, মানুষ তার পাশে দিয়ে গাড়িতে চলে যাচ্ছে, কিন্তু একটা বারের জন্য এই লোকটাকে সহযোগিতা করতে হবে, তাকে বাঁচাইতে হবে, বা তার ব্যাপারে একটা উদ্যোগ নিতে হবে। এইরকম বিষয়গুলো দেখা যায় না, এরকম খুব কম ঘটনা, কম দেখা যাইতেছে। হায়, মানুষের মানবতা আজকে কোথায় গেছে? গত কয়েকদিন আগে পত্রিকায় এই খবরটা দেখলাম যে আমাদের বাংলাদেশের দক্ষিণে খুলনা অঞ্চলে একটা ভাড়াটিয়া বাড়ির মালিককে 1 মাসের ভাড়া 4000 টাকা দিতে পারে নাই। দেখছেন না পত্রিকায়? 4000 টাকা বাড়ির মালিককে দিতে পারে নাই 1 মাসের ভাড়া। এজন্য বাড়ির মালিক ঘরের মধ্যে তার স্ত্রী সন্তানকে রেখে ঘরের দরজায় তালা লাগায় দিছে। সকালবেলা ঘরের যিনি কর্ত্রী মহিলা কাপড় চোপড় নেড়ে দেওয়ার জন্য তিনি ছাদে গেছেন, ছাদের থেকে নেমে আসার পরে দেখতেছেন তার কলিজার টুকরা ফুটফুটে চেহারার একটা বাচ্চা আহারে বালতির পানির মধ্যে পড়ে হাবুডুবু খাইতেছে। ওই মা সন্তানকে কোলের মধ্যে জড়ায়া দুনিয়ার মানুষদের উদ্দেশ্যে চিল্লাচিল্লি করতেছে, কে আসো, একটু আমার সহযোগিতা করো, সাহায্যের জন্য এগিয়ে এসো। আমার কলিজার টুকরা সন্তান আজকে বিপদগ্রস্ত হয়ে আছে, আমার কলিজার টুকরা সন্তানকে বাঁচানোর জন্য তোমরা একটু আগায় আসো। একজন মা এইরকম চিৎকার করতেছে, চিল্লাচিল্লি করতেছে, কে রে
এই রকম ভাবে তার ডাক শোনার পরে দুনিয়ার মানুষ এটা বরদাস্ত হওয়ার ব্যাপার না। আমার প্রাণের বাইরা রে, ওই জায়গার মধ্যে ওই মা ওই সন্তানকে বুকের মধ্যে জড়ায়া চোখের পানি ছাড়তেছে আর চিৎকার মারে মেরে বলতেছে, কে আছো? আমার সন্তান মারা যায়, আমার সন্তানকে বাঁচাইতে হবে, আমাকে একটু সহযোগিতা করো, সাহায্য করো। ও বন্ধু, এইরকম চিল্লা চিল্লি করতেছে, চেঁচামেচি করতেছে, কিন্তু না না, ওই দরজা খোলার জন্য কেউ আগায় আসে না। অবশেষে ওই মায়ের কোলের মধ্যে সন্তানটা মারা যায়। আমার বন্ধুগণ, মানুষের অন্তরে তো অপসারণ হয়ে গেছে, ওই অন্তরের মধ্যে বিন্দু পরিমাণ মায়া নাই কেন রে বন্ধু? অথচ আমার আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার ব্যাপারে আমার আল্লাহ বলতেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ বলতেছেন, ও পয়গম্বর, আমি আপনাকে গোটা জগতের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি। আমার বন্ধুগণ, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়ার জমিনে মানুষকে আদর্শ শিক্ষা দিয়েছেন, এই দুনিয়ার জমিনে মানুষকে শিক্ষা দিয়েছেন মানবতা। একটু জোরে জোরে আওয়াজ দিয়ে বলেন, কথা ঠিক কিনা? আমাদের আখলাক আজকে এমন একটা পর্যায়ে পড়ে গেছে যে আগের জামানায় মুসলমানদের আখলাক দেখলে বিধর্মীরা মুসলমান হইতো, আর আজকে মুসলমানদের আখলাক দেখে বিধর্মীরা ভয়ে ডরে আরো পলায়ন করে, যে এইটা কি মুসলমান? যদি মুসলমানের আখলাক যদি এটা হয়, তাহলে এই ইসলামের দরকার নাই। ও দুনিয়ার মুসলিম, আজকে তোমাদের আখলাক দেখে বিধর্মী কাফেররা এইরকম ইসলাম ধর্ম কবুল করা থেকে দূরে সরে যাইতেছে। এই কথার অর্থ হলো, আল্লাহর আদালতে অবশ্যই তোমাকে দায়ী থাকতে হবে, কারণ তোমার আখলাকের কারণে একজন বিধর্মী যে ইসলাম ধর্ম কবুল করত, কিন্তু তোমাকে দেখার পরে ওই বিধর্মী বেচারা ইসলাম ধর্ম থেকে আরো দূরে সরে গেছে। আজকে আমার জবান ঠিক নাই, আজকে আমার অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহার ঠিক নাই, আমি একজন মুসলমান আরেকজন মুসলমান ভাইয়ের ক্ষতি করার জন্য আমার চিন্তা ভাবনা, আমার চিন্তার জগতের মধ্যে এই রকম একটা পরিবর্তন চলে আসে যে আমাকে টাকা কামাই করতে হবে। এই টাকা কামাই করতে গিয়া কার হক নষ্ট হবে, কার হক টিকে থাকবে, কার গলায় হাত চালাবে, কার বুকের মধ্যে ছুরি চালাবে, কার এই রকম হক নষ্ট করার জন্য ওই বান্দা উঠে পড়ে লাগবে। ওই বান্দার এটা চিন্তা নাই, বান্দার চিন্তা হলো আমার দুনিয়া কামাই করা দরকার। আজকে এগুলো আমাদেরকে দেখতে হচ্ছে। সন্তান বাবার গলায় ছুরি চালায়, সন্তান চাচা ভাতিজা তার চাচার বুকের মধ্যে গুলি করে। হায় আল্লাহ, আজকে কেমন দৃশ্য! নেশার টাকা পায় না, এই নেশার টাকা না পাওয়ার কারণে মাকে সন্তান কুবাইতেছে। এইরকম দৃশ্য আজকে আমাদের চোখের সামনে ভেসে উঠতেছে। কথা বলে ঠিক কিনা? ও মুসলমান, তাহলে আমার আখলাক কোথায় গেল? তোমার আখলাক কোথায় গেল? আমার যে আখলাকের কারণে একজন মুসলমানের সঙ্গে আমার ভ্রাতৃত্বের সম্পর্ক হওয়ার কথা, আজকে আমার আখলাকের কারণে কি অবস্থা হয়ে গেল? এগুলো এখন ভাবার বিষয়, চিন্তা করার বিষয়। আপনি ইবাদত করবেন, আপনি নামাজ পড়বেন, আপনি রোজা রাখবেন, আপনি তো আল্লাহর ইবাদত বন্দেগী করবেন, কিন্তু তারও আগে যেটা বেশি দরকার সেটা হলো আপনাকে একজন মানুষকে, হ্যাঁ, মানুষের মতো একটা মানুষ হওয়া দরকার। একটু জোরে আওয়াজ দিয়ে বলেন, কথা ঠিক কি না? আমার প্রাণের ভাইয়েরা, আমার বন্ধুরা, আমি যে যুগের ইতিহাস বলতেছি, ওই সময়টা ইসলামের স্বর্ণযুগ, ইসলামের জন্য বিরাট সুসংবাদের সময়। ওই সময় বাগদাদ ছিল গোটা মুসলিম বিশ্বের রাজধানী।
ওই বাগদাদ মুসলিম বিশ্বের রাজধানী ছিল, ওখান থেকে সারা দুনিয়া মুসলমানদের রাজ্যগুলি পরিচালনা হইত। বন্ধুরা আমার, ওই সময় মুসলমানদের আখলাক দেখিয়া গোটা দুনিয়ার কাফের বেঈমানদের মধ্যে এইরকম একটা পরিবর্তন ভাব চলে আসলো যে মুসলমানদের আখলাক এটা এত উন্নত আখলাক, এই আখলাকের কারণে মুসলমান যেখানে যায় সেখানেই তাদের বিজয়। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, মুসলমানদের আখলাকের কারণে মুসলমানদের বিজয় যেমন আসতো, তত ভাই এইরকম বিধর্মীরা তারা মুসলমান হয়ে যাইত। এই ঘটনাগুলি তদন্ত করার জন্য তৎকালীন বিশ্বের সুপার পাওয়ার তারা চিন্তা করলো, মুসলমানদেরকে দেখলে মানুষ এত প্রভাবিত হয় কেন, মুসলমানদেরকে দেখলে মানুষ কেন এত আনন্দিত হয়, মুসলমানরা এমন কোন জাতি যেই জাতির কারণে আজকে গোটা দুনিয়ার মধ্যে একটা বিপ্লব ঘটতেছে, কারণটা কি? আমার বন্ধুগণ, পার্শ্ববর্তী কাফের রাষ্ট্র থেকে, বিধর্মীদের রাষ্ট্র থেকে একজন যুবককে গোয়েন্দা হিসেবে পাঠিয়েছে মুসলমানদের রাজধানী বাগদাদে। বাগদাদের মধ্যে একজন যুবক এইরকম গোয়েন্দাগিরি করার জন্য, বিধর্মীদের পক্ষে গোয়েন্দাগিরি করার জন্য সে বাগদাদে আসে। তার কাছে বলে দেওয়া আছে এই কথা, মুসলমানদের আচার ব্যবহার, মুসলমানদের আখলাক কেমন হয়, মুসলমানরা এই দুনিয়াতে কেন এত সফল জাতি, এটার পিছনে যে সমস্ত রহস্য আছে এই রহস্যগুলি উদ্ঘাটন করে তুমি আমাকে একটা তদন্ত রিপোর্ট জমা দিবা। একটা যুবক তখন বাগদাদে আসছে। যখন তিনি বাগদাদে পৌঁছেছেন, বাগদাদে পৌঁছার পর তখন ক্ষুধার্ত জীর্ণ শীর্ণ অবস্থা, তার জন্য দরকার একটু খাদ্য খাবারের। এখনকার যুগে যেমন রেস্তোরাঁ, ভিআইপি খাদ্য খাবারের হোটেল রেস্তোরাঁ আছে, ওই যুগে তো এমন ভিআইপি হোটেল রেস্তোরাঁ এইরকম তেমন সুব্যবস্থা ছিল না। আমার বন্ধুরা, এই যুবকটা যখন বাগদাদে আসে, অনেক খোঁজাখুঁজি করার পরে একটা সরাইখানা তার মিলে গেছে, যেখানে খাদ্য খাবারের ব্যবস্থা আছে, একটা হোটেল পাওয়া গেছে। ওই যুবক, ওই গোয়েন্দা যুবক ওই হোটেলের মধ্যে, ওই সরাইখানার মধ্যে প্রবেশ করেছে। ওই হোটেলের মধ্যে প্রবেশ করিয়া যুবক বেচারা এক জায়গায় বসে পড়েছে। খাদ্য খাবার দরকার, ক্ষুধার্ত চেহারা। এবার যুবক কিছু খাদ্য খাবারের অর্ডার করেছে, তার টেবিলে খাদ্য খাবার চলে আসছে। এই যুবক খাইতেছে আর ডানে বামে সামনে পিছনে ফলো করতেছে যে কোন কোন ব্যক্তি আছে, কেমন ব্যক্তিরা আছে, তাদের আচরণ কেমন হয়। আমার বন্ধুগণ, ওই যুবক ওই জায়গার মধ্যে বসে বসে খাবার খাইতেছে আর ডানে বামে দেখতেছে। একটু দূরে দেখতে পাইলেন একজন মুসলমান ওই সরাইখানার মধ্যে বসে আছে এবং তার দৃষ্টিটা একটু জিজ্ঞাসু দৃষ্টি, প্রশ্নবোধক একটা দৃষ্টি। তার মানে সে যেন বলতে চায়, এই যুবক তোমার ঠিকানা কোথায়, তুমি কোন দেশ থেকে আগমন করেছো, তুমি কোথা থেকে এসেছো, তুমি তো মুসাফির, তোমাকে দেখতে মুসাফির মনে হইতেছে, কি তোমার পরিচয় আমাকে একটু জানাও। আমি দীর্ঘ সময় পর্যন্ত খেয়াল করে দেখলাম ওই মুসলমান ওই চেয়ার ওই জায়গাটার মধ্যে বসে আমাকে তীক্ষ্ণ নজর রাখতেছে। একটু পরে আমি দেখলাম ওই মুসলমান যুবক সে ওখান থেকে উঠে সরাইখানার মালিকের কাছে পৌঁছে গেছে। মালিকের কাছে কি কি কথা বলে যেন সে বাহির হয়ে চলে গেছে। কিছুক্ষণ পর খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। খাওয়া দাওয়ার পর্ব শেষ করার পর আমি যখন হোটেল থেকে বের হইব তখন আমি ওই সরাইখানার মালিকের সামনে গেলাম। সরাইখানার মালিকের সামনে যাওয়ার পর
ওই সরাইখানার মালিককে বললাম, আমি যে খাবার খেয়েছি বিল কত? ও মুসাফির, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি একজন মুসাফির। আর মুসলমানদের সমাজের মধ্যে যখন কোন মুসাফির ব্যক্তি আগমন করে, এটা মুসলমান তখন এই সুযোগটাকে তারা লুফে নেয়। আজকে একজন মুসলমান, ওই মুসলমানের নজরে আপনাকে মুসাফির মনে হয়েছে। ওই মুসলমান তিনি আজকে আপনার মেহমানদারির ব্যবস্থা করেছেন, অর্থাৎ আপনি যে খাদ্য খাবার খেয়েছেন এই সমস্ত খাদ্য খাবারের বিলটা তিনি দিয়ে পরিশোধ করে গেছেন। বলবেন না সুবহানাল্লাহ? আমার বন্ধুগণ, হাদিসে পাকের মধ্যে এসেছে, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফা। যে ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাসী, যে ব্যক্তি আখিরাতের দিবসের প্রতি বিশ্বাসী, ওই ব্যক্তি যেন ফালইউকরিম দাইফা, ওই ব্যক্তি যেন মেহমানের কদর করে। ও বন্ধু, আজকে যখন আমাদের বাড়িতে মেহমান আসে, অনেক মেহমান আসলে খুশি হই, আবার কিছু কিছু মেহমান আসলে আমরা বেজার হই। কিন্তু না রে বন্ধু, মেহমান আল্লাহর পক্ষ থেকে রহমত। এই মেহমান যখন আপনার বাড়িতে আসবে, সে খালি হাতে আসবে না, বরং আল্লাহর পক্ষ থেকে রহমত নিয়ে আপনার বাড়িতে আসবে। একটু জোরে জোরে আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? মানে বিষয়টা এরকম যেন না হয়, বিয়ে সাহেব আইছেন তো মনে হয় সন্ধ্যার আগেই চলে যাবেন, বুঝলেন না এই কথা? বিয়ে আইছে কয়েকদিন পরে, মাশাআল্লাহ অনেক মজা করবে, বিয়ের সাথে কথা বলবে, একটু সময় কাটাবে, থাকার নিয়ত করে আসে। এখন বিয়ে সাহেব এমনই কৃপণ মানুষ, বিয়ে সাহেব এসে বসতে না বসতেই বলতেছে, বিয়ে সাহেব যে পরিস্থিতি, মনে তো হইতেছে না যে আপনি রাতটা থাকবেন। তার মানে বুঝতে যাইতেছে যে আসার আগেই তার বিদায় না দিয়ে পারেন না। আজকে আমাদের অবস্থা, যদিও এটা একটা হাসি কৌতুকের মতো শোনা যায়, কিন্তু বাস্তবতার নিরিখে এটা অনেকটা বাস্তবতা এইরকম দেখা যায়। জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আজকে বিশেষ করে আপনাদের এই অঞ্চলের মানুষ মাশাআল্লাহ খুব মেহমানদারি করে, খুব আপ্যায়ন করে, খুবই ভালো ব্যাপার। কিন্তু আমরা বিভিন্ন অঞ্চল ঘুরে, বিশেষ করে ঢাকার শহরে এমন একটা যান্ত্রিক শহর, এখানে মেহমান আসলে মানুষের কপালের মধ্যে চিন্তার ভাঁজ পড়ে যায়। কথা বলেন না কেন? কিন্তু মেহমান এটা রহমত কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে রহমত। মেহমান যখন আসবে আপনার ঘরের মধ্যে সে রহমত সহকারে প্রবেশ করবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওই গোয়েন্দা যুবক যখন বুঝতে পারলো মুসলমানরা মেহমানদের কদর করে, মুসলমানরা মেহমানদের সম্মান করে, ও বন্ধু, এই সংবাদ যখন তার কলিজা পর্যন্ত পৌঁছে গেল, এটা যখন তার দিমাগের মধ্যে ঢুকে গেল, তখন সে আশ্চর্য হয়ে গেল। আরে মুসলমান জাতি এই পৃথিবীতে কেন শ্রেষ্ঠ জাতি? কেননা এই মুসলমান জাতি মানুষকে সম্মান দিতে জানে। একটু জোরে জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওই যুবকের মনটা মুসলমানদের প্রতি একটু এইরকম নরম হয়ে গেছে। মুসলমান ব্যক্তির আচরণের কারণে ওই যুবকের মনের মধ্যে এটার একটা সুন্দর প্রভাব পড়ে গেছে। আমার বন্ধুগণ, শুধু তাই নয়, ওই যুবক এবার সরাইখানা থেকে বের হয়ে গেছে। এবার সে এক জায়গায় এইরকম তার শোয়ার ব্যবস্থা করা দরকার। এই শোয়ার ব্যবস্থা হওয়ার পরে এটাও যেন একটা ব্যবস্থা হয়ে গেছে। এবার যুবক তার কিছু প্রয়োজনীয় সামান কেনার জন্য একটা দোকানদারের সামনে আসছে। ওই দোকানদারকে সালাম, ওই দোকানদারকে এসে অভিবাদন জানিয়েছে, তার ভাষায় অভিবাদন জানায়া ওই দোকানদারকে বলতেছে, ভাই তোমার দোকান থেকে আমি কিছু সদাই নেব। দোকানদার বলতেছে, কি কি সদাই নেবা? ওই যুবক, ওই গোয়েন্দা যুবক কিছু সদাইয়ের নাম বলল। এবার বলতেছে, হ্যাঁ এই সদাইগুলো আমার দোকানে আছে। ও ভাই, এই সদাইগুলোর দাম কত? বলে এত এত দাম।
ঠিক আছে আমি টাকা দিতেছি, আপনি দেন, সদাই গুলো দেন। যখন এই কথা বলছে, মুসলমান ডাক দেয়া বলতেছে, ভাই শোনেন, আমার দোকানে যে সদাই আপনি খুঁজতেছেন, এই সদাইটা ওই যে দেখা যায় পার্শ্ববর্তী একটা দোকান, ওই দোকানে এই সদাই আপনি পাবেন। আমার দোকানে যেই দামের সদাই, ওই দোকান থেকে সেই একই দামে একই রকম মানের সদাই আপনি পাবেন। অতএব আপনি আমার কাছ থেকে না, ওই দোকান থেকে ওই সদাইগুলো নিয়ে যান। বেচারা একটু আশ্চর্য হয়ে গেছে, কিন্তু নতুন মানুষ প্রশ্ন করতে একটু ইতস্তত লাগতেছে। এখন সে ওই পার্শ্ববর্তী দোকানে যায়া নির্ধারিত মূল্য পরিশোধ করে ওই জিনিসগুলো নিল। এখন সে পথ ধরছে, সামনে আগাচ্ছে, আর চিন্তা করতেছে, কি রে ভাই, কারণটা কি? প্রথম দোকানে গেলাম, প্রথম দোকানদার ব্যক্তির সাথে আমার জীবনে কোনোদিন দেখা সাক্ষাৎ হয় নাই, জীবনে কোনোদিন কথাবার্তা হয় নাই, জীবনে কোনোদিন তার সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ হয় নাই। এই লোকটা আমার এমন কি ব্যবহার পেল, যার কারণে তার দোকানের সেই পণ্যটা আমার কাছে বিক্রি করতে চায় না? এটার কি কারণ? এটা যেন তার মনের মধ্যে একটা বিরাট বড় প্রশ্ন আকারে তার মনের মধ্যে একটা কথা জাগ্রত হয়ে গেছে। যুবকের মনের মধ্যে যখন প্রশ্ন চলে আসে, ওই যুবক চিন্তায় পড়ে গেল, আসলে তো এই বিষয়টা একটু উদ্ঘাটন করা দরকার। কেননা আমি তো এসেছি গোয়েন্দাগিরি করার জন্য। আমার কাজ হলো মুসলমানদের ভিতর থেকে ভিতরের খবর আমার দরবারে, আমার রাজার দরবারে পৌঁছে দেব। বন্ধুরা আমার, ওই যুবক আবার তিনি পিছন দিকে ফিরলেন, প্রথম দোকানে চলে আসলেন। ও ভাই, তোমার দোকানে জিনিসটা, ওই পণ্যগুলো ছিল, আবার তোমাকে আমি নির্ধারিত মূল্য পরিশোধ করতে চাইলাম, কিন্তু তুমি তোমার দোকান থেকে এই পরিমাণ পণ্য তুমি বিক্রি করলা না। এর কারণটা কি? সুবহানাল্লাহ। এর কারণটা কি ভাই? আমার এটা আপনি চিনেন না, জানেন না। আমার একটা পণ্য দিবেন, আমি আপনার টাকা পরিশোধ করে দিব, হিসাব নিকাশ শেষ, কিন্তু এটা আপনি বলতেছেন আপনার দোকানে আছে, এরপরে অন্য দোকান থেকে আপনি সদাই নিতে বলেন, কারণটা কি ভাই? আমার একটু রহস্যটা খুলে বলবেন। ওই দোকানদার ডাক দিয়ে বলতেছেন, এ মুসাফির শুনে না, আমি আজকে সারাদিনে যেই ব্যবসা করেছি, সারাদিনে আমার দোকানে অনেক বেচা কেনা হয়েছে। এই বেচা কেনার যে লভ্যাংশ, এটা দিয়া আমি আমার সন্তান, আমি আমার পরিবারের একদিনের খাবারের যোগান দিতে পারবো, কোনো অসুবিধা হবে না। এই জন্য আমার পার্শ্ববর্তী দোকানদার, ওই লোকটা সকাল থেকে দোকান খুলে বসেছে, ওই লোকটা তখন পর্যন্ত একটা টাকাও বিক্রি করতে পারে নাই, অথচ তার ঘরেও তার স্ত্রী আছে, তার ঘরে তার সন্তান আছে, তার মুখের দিকে তাকিয়ে আছে। ওই লোকটা যা কিছু বাজার করবে, এই বাজার দিয়ে তার সংসার চলবে, কিন্তু না, আমি তো আমার সংসারের ব্যবস্থা হয়ে গেছে, একদিনের খরচ তো আমার হাতে চলে আসছে, কিন্তু আমার মুসলমান ভাই সারাদিন বসে আছে, তার দোকানে এই পরিমাণ বিক্রি হয় নাই, যেই পরিমাণ বিক্রি হওয়ার দ্বারা তার ওই দিনের তার পরিবারের খরচ বহনের ব্যবস্থা হয়ে যাবে, এই পরিমাণ ব্যবস্থা তার হয় নাই, তার যোগান হয় নাই। এই জন্য একই রকম মাল, একই রকম পণ্য, যদিও আমার দোকানে যেটা একই রকম দামের হবে, ওই পণ্যটা আমি তোমাকে ওই দোকান থেকে কিনতে বলেছি। এই কথার অর্থ হলো, তুমি যখন পণ্যগুলি তার দোকান থেকে কিনবা, ওই দোকান থেকে কেনার কারণ ওই ব্যক্তির কিছু লাভ হবে, ওই লাভের দ্বারা একটা দিন তার পরিবারের খরচের যোগান হয়ে যাবে। একটু জোরে জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই কথা যখন ওই গোয়েন্দা যুবককে শোনায় দেওয়া হলো, সে কিন্তু বিধর্মী, কিন্তু যখন মুসলমান
আরেকজন মুসলমানের প্রতি সে যখন এইরকম সহানুভূতি প্রদর্শন করেছে, এই জিনিসটা দেখার পরে তার অন্তরের মধ্যে বিরাট একটা দাগ পড়ে গেছে, তার অন্তরের মধ্যে বিরাট একটা প্রতিক্রিয়া সৃষ্টি হয়ে গেছে। ওই ব্যক্তি মনে মনে বলতেছে, যে মুসলমানের আজকে এত সুনাম, যে মুসলমানের আজকে এত সফলতা, যে মুসলমানরা আজকে এত দুনিয়াতে এত নাম করা হয়ে গেছে, ও দুনিয়ার মুসলমান ভালো করে জেনে নাও, ওই যুবকের অন্তর সঙ্গে সঙ্গে সাক্ষী দিয়েছে আজকে মুসলমান তাদের আখলাকের কারণে গোটা দুনিয়ার মানুষের মন জয় করেছে। একটু জোরে জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ওই যুবক আর দেরি করলো না, ওই গোয়েন্দা যুবক আর দেরি করলো না, মুসলমানদের নেতার কাছে চলে গেল। ও মুসলমান নেতা, এই ইসলাম ধর্ম সম্পর্কে আমার কিছু গবেষণা আছে, এই গবেষণার নিমিত্তে আমার কাছে পরিষ্কার হয়ে গেছে ইসলাম ধর্মটা পৃথিবীতে মানবতার ধর্ম, ইসলাম ধর্মটা পৃথিবীতে তাহজিব আর তামাদ্দুনের ধর্ম। এই ধর্মটা এমন একটা ধর্ম, যে ধর্মের মধ্যে মানুষের অধিকার সংরক্ষণ হয়, যেই ধর্মের মধ্যে মানুষের প্রতি সুবিচার হয়, যেই ধর্মের মধ্যে মানুষের প্রতি সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা হয়। এই ধর্ম আর যাই হোক না কেন, এই ধর্মটা আর সন্ত্রাসীর ধর্ম হতে পারে না। একটু জোরে জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আজকে পৃথিবীর কাফের বেঈমান বিধর্মীরা মুসলমানদের দিকে আঙ্গুল তুলতে চায় যে ইসলাম ধর্ম হলো সন্ত্রাসী ধর্ম, আর মুসলমানরা হলো সন্ত্রাসী। নাউজুবিল্লাহ। আমার প্রাণের ভাইয়েরা, আমার বন্ধুরা, তারা প্রচার করে যে এই দুনিয়াতে ইসলাম প্রচার হয়েছে, এই দুনিয়াতে ইসলাম প্রচার হয়েছে তরবারির জোরে। এই দুনিয়ার মানুষ ভালো করে জেনে না